খাওয়ার সময় একটু দরকার পড়লে পাঁপড় ভেজে নেবো, ডিম ভেজে নেবো, হয়ে যাবে। তাও দরকার পড়লে আমার ডালটা থাকলে আর কিছুই লাগে না। ঘরটা একবার ঝাড় দিয়ে গেছে, মুছে দিয়ে গেছে, কিন্তু ঝাড় দিতে হবে আমাকে। ছেলেকে বললাম, বলছে আমি বললাম পাঁপড় ভেজে দিই। ডিম ভাজা খাবি না, পাঁপড় ভেজে দাও, ডাল দিয়ে খেয়ে নেবো। পটল আলু তরকারি সকালে করেছি, এবার খাবে না। একটু বরফ লাগাচ্ছিলাম হাতে। বরফ হাতে যাবে না ঠিকই, তাও আর কি মনের সান্ত্বনা দেখি যদি একটু কমে। রাত হলে না ভয় পাই, জানো তো, শুতে এক ফোঁটা ঘুমাতে পারছি না ব্যথাতে। আজকের বাইরের ওয়েদার দেখো, মেঘ করেছে না কুয়াশা পড়েছে বুঝতে পারছি না। তবে কালকে রাত্রের থেকে কিন্তু খুব ঠান্ডা লাগছে, খুব ভালো ঠান্ডা লেগেছে। ফ্যানটা লাস্টে মানে অনেক কম করেই চালিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। দেখতে দেখতে পুজোও চলে এলো। সবাই ভালো থাকো, ভালোভাবে পুজো কাটাও, এটাই কামনা করি। আমার শরীর যে খুব একটা ভালো তা নয়, আমার চোখ মুখ শুকিয়ে যাচ্ছে যেন। আমার হাতে ব্যথায় মারাত্মক কষ্ট পাচ্ছি। আমি সব কাজ করছি, হয়তো ভাববে লোকে যে ও তো সবই কাজ করছে, সব কাজ করতে পারছি, সব করছি। হাতে ফ্রোজেন সোলজারে যাদের ব্যথা হয়েছে তারাই হয়তো বুঝতে পারবে। হাতটা মানে সোজা হয়ে তুমি কাজ করো, কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু হাতটা যদি একটুখানি টান লাগে বা ব্যথা মানে বেঁকে যায় কোনো কারণে, হয়তো কোনো জিনিস নিতে যাচ্ছি হাতটা পেছন দিকে করে, তাহলে এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মানে চোখের জল বেরিয়ে যাচ্ছে যখন কষ্টটা পাচ্ছি। হয়তো কয়েকটা সেকেন্ড থাকে, কিন্তু মারাত্মক কষ্ট। যাই হোক, কবে এটার থেকে মানে পাবো সেটা আমি জানি না। পুজোটা যাক, তারপরে দেখি। কারণ আর মনে হচ্ছে না ফিজিওথেরাপি না করে আমি পারবো বলে। কারণ করছি তো নিজেই, আমি ব্যায়াম অনেকগুলোই করছি। আমি ইউটিউব থেকে দেখে অনেকগুলোই শিখেছি, ওইখান থেকে ওইভাবেই করছি। কিন্তু মনে হচ্ছে না। হচ্ছে কী বলো তো, করতে যাচ্ছি, যখনই ব্যথা করছে ছেড়ে দিচ্ছি। তো ওইভাবে তো করলে তো হবে না। একটা ব্যথার মধ্যে ব্যথাটা যদি ভালো করে না লাগে, তাহলে তো সেই জায়গাটা মনে হয় ঠিকঠাক হবে না। জানি না, দেখা যাক, পুজোটা কাটুক, তারপরে পুজোটা যে কীভাবে কাটবে জানি না। পুজোতে বাট আমাদের দুজনেরই ডিউটি থাকবে, তো আমার বেরোনোরও ব্যাপার নেই কোনো। তো দেখি কিভাবে কাটাই। তা ফ্ল্যাটে কালকে দেখলাম ঠাকুর চলে এসছে, তো একটুখানি ক্লিপ নিয়ে এসছি। হ্যাঁ, ফ্ল্যাটের পুজোতে তো যাবো নিশ্চয়ই। চলো এখন একটুখানি ভাত ভাজবো। বসিয়েছি, আলু পেঁয়াজ বসিয়েছি ভাজতে, ওটা দিয়ে ভাত। আর এই টিফিনটা সকালবেলা না এইটাই ভালো হয়। কারণ অন্য কোনো কিছু বার রুটি দিলাম ঠিক আছে, তো রুটিটা খুব একটা নিতে চায় না, যেন ভাতটা এইভাবেই ভেজে দিই। তো ভাজাটা বসিয়ে দিয়েই গেছি। অনেক জামা কাপড় ছিল, কালকে রাত্রিবেলায় ভাবলাম যে ভাজ টাজ করবো, করতে পারিনি। আর কালকে শরীরই দিচ্ছিল না, মনে হচ্ছিলো শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, এরকম। কালকে করিনি। এখন সমস্ত জামা কাপড়গুলো ভাজ টাজ করে আমি তুললাম। তুলে তার মধ্যে এখন দেখো কতগুলো বাসন আছে। আরে বাসন মাজবো, রান্না কি করব বুঝতে পারছি না। আছে পটল আছে, মূলো আছে, বরবটি আছে, একটা পাস্তা তরকারি করলে হতো। দেখি কিছু একটা করতে হবে। আর ডিম আছে, পাঁপড় আছে, ডাল আছে, ভাতও রয়ে গেছে আজকে। কাল রাতে ভাত করেছি, ভাত খাইনি আমি, ওর বাবাই যায় যেটুকু খেয়েছে, আমিও খাইনি। দেখি কিছু একটা করতে হবে, দেখা যাক কী করি। একটু পটল ভাজা করলাম, একটু পটল আলু তরকারি করব, লম্বা করে কেটেছি। একটু রসুন ফোড়ন দিয়ে করব তরকারিটা। আর মূলো দিয়ে ডাল করেছি, ডাল ছিল তো আমি দেখলাম মূলোটা নষ্ট মানে শুকিয়ে যাচ্ছে, আর মূলোটা আমার মেয়েদের কেউ খাবে না। আর আমার মূলো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। অল্প মুসুরির ডাল দিয়ে মূলো দিয়ে ডাল করা হয়ে গেছে, ওটা সোমবার টোমবার দেওয়া হয়ে গেছে। খাওয়ার সময় একটু দরকার পড়লে পাঁপড় ভেজে নেবো, ডিম ভেজে নেবো, হয়ে যাবে। তাও দরকার পড়ে আমার ডালটা থাকলে আর কিছুই লাগে না। ঘরটা একবার ঝাড় দিয়ে গেছে, মুছে দিয়ে গেছে, কিন্তু ঝাড় দিতে হবে আমাকে। আর ছেলে যেহেতু পুজোতে ছুটি নেই, ও করছে কি বলতো, প্রতিদিনই একটা করে নতুন জামাগুলো বার করছে, পরে প্রথমে একটা মানে পরে গেছে, তারপরে দুদিন একটুখানি বকাবকি করেছে। বললাম এখন থেকে পড়িস না, পুজোর আগের থেকে। আজকে আবার বোন দিয়েছে যে জামাটা, সেটা পরে গেছে। বলে আমাদের অফিসে আজকে থেকে পুজো শুরু হয়ে গেছে, কালকে থেকে গান ফান চলছে, ডেকোরেশন হয়ে গেছে। পরে চিন্তা করলাম পুজো হয়ে যাবে কোথায়, পরেই নিই। কালকে অবশ্য অফিসটা ছুটি আছে, তো কালকে আবার অনেকগুলো কাজ আছে, দেখি ওকে নিয়ে হয়তো বেরোতেও হবে। তো ভাতটা একটু গরম করে নিই,
খিদেও পেয়েছে। আজকে সকালবেলায় ছেলেকে দিয়েছিলাম ওই বড় পাউরুটিগুলো ছিল, ওটা হাফ খেয়েছে। আর একটা রুটি ছিল, আর কালকে দিদি চিকেন পাঠিয়ে দিয়েছিল, তো 1 পিস চিকেন ছিল, ওর এই রুটিটা দিয়ে চিকেনটা দিয়ে খেয়ে গেছে। কতগুলো হাতেই কাচলাম ছেলের মোজা গেঞ্জি এগুলো, ওটা খেয়ে গেছে। আমি একটুখানি পাউরুটি ছিল, আর কালকে জিলাপি নিয়ে এসেছিলাম আমি, তো জিলাপি ছিল একটা, জিলাপিটা দিয়ে ওই পাউরুটিটা খেয়ে নিয়েছি। এখন দেখছি খিদে পেয়েছে, এখন খেয়ে অবশ্য বেজেও গেছে 1:40। পটল ভাজা, পটল আলু দিয়ে একটুখানি, এটা রসুন ফোড়ন দিয়ে করেছি, আর একটু মূলো দিয়ে ডাল। ভেবেছিলাম ডিম ভাজবো, আমি বললাম না, এই ডালটা দিয়েই আমার ভাত খাওয়া যাবে, তারপরে পটল ভাজা আছে, ওই জন্য ডিম ভাজলাম না। চলো আমি লাঞ্চ করি, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। চাঁদ ধারে গানের আওয়াজ, মহালয়া চালিয়েছে, ভালোই লাগছে। কোনো কোনো ইয়েতে ফ্ল্যাটগুলোতে বেশ সুন্দর সাজিয়েছে লাইট ফাইট দিয়ে, ভালোই লাগছে দেখতে। আমার সারাদিন এই ঘরে বসে বসে কেটে যাচ্ছে, এবার পুজোটা আমার ঘরে বসেই কাটাতে হবে। কতগুলো কেটেছিলাম, কিচ্ছু শোকায়নি আজকে, শুয়েই ছিলাম অনেকক্ষণ, শুয়েই ছিলাম, ভালো লাগছে না, শুয়েই কাটালাম। পুজো আসলে পর না, মানে তখন মনে হয় একটু কারোর সাথে গিয়ে, হ্যাঁ পুজোতে চলে, হয়তো 2-1 দিন চলে যাবো ইয়েতে আপনের বাড়িতে, আপনও বলছে যে দূর পুজোতে বেরোবো না, সময় চলে এসো। এই চিন্তা করছি ওদের বাড়িতে গিয়ে গল্প করবো 3 বন্ধু মিলে, কারণ আমাদের সব তো কারোই ছুটি নেই সত্যি। আমার ছেলের কালকে অবশ্য ছুটি আছে, তো জানি না সন্ধ্যাবেলায় যদি আমাকে নিয়ে বেরোবে না বন্ধুদের সাথে বেরোবে জানি না, তাও একবার দেখা যাবে। চলো তোমাদেরকে কালকে আমি ওখান থেকে পুজোর জামা কাপড় অনেকগুলো নিয়ে এসেছি, সেগুলো দেখাবো। কালকে দেখাইনি, আজকে দেখাবো বলেছি। একটু সন্ধে টন্ধেগুলো দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি সব। কত কাজ থাকে, ভাবলাম আজকে ড্রেসও ছাড়বো না, বেরোবোও না। আমি দেখছি আটাটা শেষ হয়ে গেছে, আটা নিয়ে আসি। আর দেখি বিকেলে এখন আসলে পরে কি খাবার দেবো, ম্যাগি হোক বা মুড়ি হোক, যাই হোক। মুড়িটাও শেষ হয়ে গেছে, মুড়িটাও আনতে হবে, নিয়ে আসি। রেডি হলাম ওই জন্য। চা খাবো, চা খেতে পারতাম না, দুধও ছিল না। হঠাৎ করে গিয়ে পরে খেয়াল করলো, আরে দুধ নিতে হবে, দুধ না হলে চা খেতে পারে, একটু চা করি। আটা, চিনি, একটা ম্যাগি নিয়ে আসলাম, আর দুধ নিয়ে এসে 2 প্যাকেট, আর কেক। আমার এই কেকটা খেতে খুব ভালোবাসি, এই কেক নিয়ে এসেছি 2টো। ডিম এনেছি 2টো, ডিমটা ঢুকিয়ে রেখেছি ফ্রিজে, আগে চা খেয়ে নিই। চলো একটা কেক দিয়ে চাটা খাই আগে, তারপর তোমাদেরকে জামা কাপড় দেখাচ্ছি। তোমাদের আগে দেখাই কি কি দিয়েছে। এখন বোন ফোন করে জিজ্ঞাসা করছি, আমি বললাম আমি কিছুই দেখিনি, কালকে এসেছি, এসে ব্যাগ রেখে দিয়েছি, আমি খুলিও নি দেখিও নি। তারা ওটা তোমাদের দেখাচ্ছি। তবে হ্যাঁ, যেগুলো আমি দেখাবো কোনোটাই কিন্তু আমার একটা কিচ্ছু এখানে আমার নিজের কেনা না। এবছর আমি একটা সুতোও কিনিনি, শুধু আমার জন্য নয়, আমি আমার ছেলেকেও একটা সুতো কিনে দিইনি। যা আছে সবটাই পাওয়া। আর আমার মা আর বাবা গেছিল কিছুদিন আগে বম্বেতে, ভাইয়ের ওখানে, তোমাদের বলেছিলাম বিবাহবার্ষিকীর ফটো, তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো ওখান থেকে আমার ভাই পাঠিয়েছে, ম্যাক্সিমাম ড্রেসগুলোই ভাই পাঠিয়েছে। তো দিদির কাছে ছিল, ওগুলো আজ যাবো কাল যাবো করে যাওয়া হয়নি, ওরও আসা সম্ভব হচ্ছে না, বাড়িতে কাজ হচ্ছিল বলে। সেই জন্য কালকে গেছিলাম আপনকে আর হিমানিদিকে নিয়ে, ওদের অনেক দিন থেকে আমরা ভাবছিলাম যাব, তাই ওদেরকে নিয়ে গেছিলাম। এইসব জিনিসগুলো আনার জন্যই গেছিলাম। তোমাদের সবটাই দেখাচ্ছি, কিন্তু এগুলো আমার কিন্তু একটা কিছু আমার নিজের জিনিস কেনা নয়। ছেলে তো শুরু করে দিয়েছে আগের থেকেই পড়া, মানে 2-3টে পড়াও হয়ে গেছে। তার আগে এগুলো দেখিয়ে নি।
এটা কালকে পড়েছে। এটা অবশ্য এখান থেকে নয়, আমি গত বছর ফেব্রুয়ারিতে দীঘা গেছিলাম, তখন দুটো নিয়েছিলাম একই রকম, মানে ইয়েটা আলাদা, এই ফুলটা আলাদা। একটা পড়েছিল, ওটাকে ইয়ে করেছে, কিন্তু গত বছর থেকে এটা একদম নতুন রাখাই ছিল, এটা কালকে পরে চলে গেছে। এটা হাফ হাতা। এটা তোমার একদম সাদা নয়, এটা ওই অফ হোয়াইট টাইপের, আর এরকম টাইপের একটা ফুল করা আছে। এটা গত বছর কেনা, সেটা আমার ছিল, এইটা পড়েছে। কালকে দিদির বাড়িতে গেছিলাম, দিদি দিয়েছে এইটা। এটা ও বোধহয় পুরীতে গেছিল, পুরী থেকে কিনে নিয়ে এসছে, কালকেই এসছে। আর আমি ঢোকার সাথে সাথেই ও খুলে পরে ঘুরে চলে এসছে। এটা হচ্ছে এইভাবে জগন্নাথদেবের মূর্তি, পেছন দিকটা লেখা আছে। এটাও কালকে পড়া হয়ে গেছে, এই দুটো পড়া হয়ে গেছে। আজকে আবার আমার বোন দিয়েছে একটা, বোনও দিয়েছে এরকমই হাফ হাতা, সাদার মধ্যে ছোট 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 ফুল, ওটা আজকে পরে চলে গেছে। আর দিদি দিয়েছে এইটা, এগুলো সব কালকে দিয়েছে। আর পুজো হিসাবে যেটা ওকে টাকা পাঠিয়ে দিয়েছিল, সেটা ও কিনেছে। এইটা দিদি টাকা দিয়ে দিয়েছিল ওকে, এটা কিনেছে। এটা ও ভীষণ সাদা আর কালো এটার ভক্ত, না এটাও এটা একদম পুরো সাদা নয়, এটা ফুল স্লিভস। এটা ওই অফ হোয়াইটের মধ্যে ছোট 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 প্রিন্ট আছে। এটা একটা, এটা দিদি দিয়েছে। এটা একটা টি শার্ট, এইভাবে এক সাইডটা এরকম ভাবে, এটা আমার ছেলে, এটা আমার ছেলেকে দিয়েছে ওর এক আঙ্কেল। এটাও মানে কোনোটা একদম ধবধবে সাদা নয়, সবই একদম অফ হোয়াইটের ওপর, পেছনটা একদম এরকম অফ হোয়াইট, আর সামনেটা খালি এরকম কাজ করা। এটার সাথে ছিল এই জামাটা, এই দুটো নিয়েছিল। এগুলো অবশ্য ও নিজে ইয়ে করে নিয়েছিল, পছন্দ করেই নিয়েছিল। এটা তো যেদিন এনেছে তারপরের দিনই পরা হয়ে গেছে এটাও। তো এটা কালকে আমি ধুয়েছি। এরকম হচ্ছে, এটাও হাফ হাতা। আর এগুলো না খুব ভালো লাগে, ওকে বললেও খুব ভালো লাগে, তো ও বোঝে বলে না এখন এইরকমই কিনতে চায়। এগুলো হচ্ছে আমার ছেলে। আর এটার সাথে একটা প্যান্ট আছে, এই গেঞ্জি টি শার্টটা আর এই হাফ হাতার শার্টটা, আর তার সাথে একটা ব্ল্যাক জিন্স দিয়েছে। তো ব্ল্যাক জিন্সের কোমরটা একটুখানি বড় হচ্ছিল, তো ওটা আমি দোকানে দিয়েছি, কালকে হয়তো নিয়ে আসবো। হয়ে গেছে, ওটা আমার সময় হয়নি, কালকে হয়তো নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদের দেখাবো। আর এগুলো হচ্ছে আমার বোনেরটাও আমি তোমাদেরকে কালকে দেখিয়ে দেবো, বা আজকে আসলে পরে দেখিয়ে দেবো। আমি এটা জানি না এটা দিদি দিয়েছে না আমার ভাই পাঠিয়েছে, বলতে পারবো না। এটা কুর্তি টাইপের, এগুলো কি বলতো জিন্সের সাথে ভালো লাগে। এটা ফুল স্লিভস, মেরুন কালারের উপর এমনি আজরাক প্রিন্টের মনে হচ্ছে। আর এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই আমার ভাই পাঠিয়েছে। আর ভাই পাঠিয়েছে বলতে তোমরা তো জানো আমার ভাই ফ্যাশন ডিজাইনার, ও তো বম্বেতেই আছে, তো ও ওখান থেকে এগুলো পাঠিয়েছে। এটা যতদূর মনে হয় গাউন টাইপের, আমার দিদি ফটো দিয়েছিল পরে, কারণ 3 বোনকেই পাঠিয়েছে একই রকম। এটা গাউন পুরো, এটা যখন পরবো তখন পুরোটা দেখাবো। এটাও ফুল হাতা, এখানে আবার ইয়েটা হচ্ছে ইলাস্টিক দেওয়া হাতটাতে। জানি না কেমন লাগবে, পরবো যখন তখন। এমনি দেখে ভালো লাগছে। সামনেটা এইভাবে কাটা, এখানটা ফিতে লাগানো আছে। এটা একটা কোমরটাতে কিন্তু হ্যাঁ, কোমরটাতে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে, কোমরটা কিন্তু ইলাস্টিক দেওয়া আছে। কত বেরোয় পুজোতে, তো মোটামুটি বেরোয় না, ওই একদিনই একটুখানি বেরোয়, ইচ্ছে
ইচ্ছেও করে না ভিড় ভাটা, ওই ষষ্ঠীর দিন হয়তো বেরিয়ে একটুখানি দেখে নিই, ব্যাস ওই পর্যন্ত। এটাও ওই টাইপেরই, কিন্তু এটা গাউন নয়, এটা না লং ওই স্কার্ট টাইপের, মানে গোড়ালি থেকে অনেকটা। আমি যখন পরবো তখন ওগুলো এবার লেগিংস দিয়ে পরো, পালাজো দিয়ে যাই পরো এরকম। এটাও ফুল হাতা, এটাও ইলাস্টিক দেওয়া আছে, তবে এটা কোমরে ইলাস্টিক নেই, এটা কোমরে ফিতে দেওয়া আছে, কোমরে ফিতে দেওয়া আছে। এটার কালারটাও খুব সুন্দর, অফ হোয়াইটের মধ্যে ব্লু আছে, পিঙ্ক আছে, ফুল। এটা হলো দুটো। তুলতে ভালো লাগে বলো, তারপরে আমি ভাঁজ করতে চাই তখন। এটা আমি জানি না এটা সেট কিনা, এটা একসাথে দুটো একসাথে আছে না, সেটই হবে। দাঁড়াও, এটা না মানে তোমার অনেকটা না, সে কি বলবো, পালাজো প্রায় ওই আজকাল মেয়েদের সেই একটুখানি ঢোলা ঢোলা যে জিন্সগুলো হয়েছে, ওইটা জিন্সের যদিও নয়, এগুলো সুতিরই কাপড়। এটা বেশ প্যান্টটা অনেকটা ঢোলা, পালাজো টাইপের, কোমরটা ইলাস্টিক দেওয়া আছে। সেট নয়, এটাও ওই রকম, এটাও ইলাস্টিক দেওয়া, কোমর ফিতে আছে তার সাথে। পালাজো টাইপেরই আর কি মোটামুটি, এটার সাথে ওইটা পরা যাবে আর কি। এটা হচ্ছে আমার ভাইয়ের দেওয়া গিফট। আর শাড়ি তো এবছর একটাও কিছুই কিনিনি, এবছর একটা নাইটিও আমি কিনিনি। শাড়ি রয়ে গেছে, তোমাদেরকে গত বছর দেখিয়েছি, পরে আবার কখনো হয়তো পুজোর আগে যদি পারি দেখিয়ে দেবো। গত বছর আপন দিয়েছে একটা শাড়ি, সেই শাড়ি এখনো রয়েছে, ওটাও জামদানি, হাট জামদানিগুলো। আর একটা লেহেঙ্গা কিনেছিলাম, সেই লেহেঙ্গার ব্লাউজ এখনো পর্যন্ত বানাইনি, লেহেঙ্গাটাও এখনো পর্যন্ত রয়ে গেছে, ব্লাউজটা বানাইনি। তবে হ্যাঁ, লেহেঙ্গাটা পরবো ঠিক করেছি। ওটার রুমের মানে আপনের মেয়ের ইয়েতে সঙ্গীত অনুষ্ঠানে ইচ্ছা আছে ওইটা পরার। আর আমার দিদি একটা দিয়েছে ওড়না, ও পাঞ্জাব গেছিল মনে হয়, ওখান থেকে নিয়ে এসছে, খুব সুন্দর ওড়নাটা। আমার মানে লেহেঙ্গার সাথে ওইটা না খুব সুন্দর ম্যাচিং হয়েছে, তো ওটা পরার ইচ্ছা আছে সেই সময়। কারণ পুজোতে বেরোই না, পুজোতে লেহেঙ্গা ফেহেঙ্গা পরার কোনো প্রশ্নই নেই। তো পরে একবার দেখিয়ে দেবো ওগুলো, কাল পরশু যখন সময় হবে একবার ওগুলোকে বার করে দেখিয়ে দেবো। তাছাড়া শাড়ি কিন্তু এই মুহূর্তে আর কোনো কিছু নেই, ওই একটাই শাড়ি আছে। আর গত বছর শাড়িগুলো একদিন করে পুজোতে পরেছি, সমস্ত শাড়িগুলো একবার করেই পরা আছে। আর শাড়ি কাপড় এবার আর কোনো কিছুই কিনিনি, যা দেখলে এগুলো সব এই বছর পাওয়া, সব পেয়েছি জিনিসগুলো। দাঁড়াও বার করে নিলাম, বার করে দেখিয়েই নিই, তাহলে আবার ইয়ে করতে হবে। এই শাড়িটা দিয়েছি, এটা গত বছর যখন পুজোর শপিং দেখিয়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এই শাড়িটা দিয়েছিল আপন, আগে 2 বছর হয়ে গেছে। এখন এটা না আমি খুলেছি, না পাল লাগিয়েছি, না কিছু করেছি। এইসব শাড়িগুলো ওর মেয়ের বিয়েতে এবার ভাঙবো ভাবছি। এটাও খুব সুন্দর কালারটা, হ্যাঁ, সেই টিয়া কালারের ওপরে এই ধরনের পুরো কাজ করা। আঁচলটা হচ্ছে এটার খুব সুন্দর শাড়িটা। দেওয়ার পর থেকে খালি পরবো ভেবেছি, কিন্তু পরা হয়নি। লেহেঙ্গাটাও তোমাদের বোধহয় দেখিয়েছি আগের বার, লেহেঙ্গা ইয়েটা কিনে রেখেছি, ওটাও লাগানো হয়নি। এটা তোমার অনলাইনে নিয়েছিলাম, এটা তোমার বোধহয় 500 টাকা নিয়েছিল, অনলাইনে নিয়েছিলাম, নিয়ে সেলাই করিয়েছি। এটার ওপরের ইয়েটা না সবুজ রঙের দিয়েছিল ব্লাউজের কাপড়টা, তো আমার খুব ব্লাউজের কাপড়টা আমার খুব একটা পছন্দ হয়নি, তো সেই জন্য আর ব্লাউজটা আমি বানাইনি। কারণ এর থেকে বরঞ্চ সবুজ রঙের আমার ব্লাউজ খুব সুন্দর বানানো আছে, ওটার সাথে আমি পরতে পারবো এটার সাথে। আর আমার দিদি দিয়েছে ওড়নাটা, বললাম তোমাদের, এই দেখো এই ওড়নাটা ওটার সাথে মোটামুটি ইয়ে হয়ে যাবে। আর সবুজ ব্লাউজ দিয়ে পরলে পরে এর মধ্যে না ওড়নাটার মধ্যে সবুজটাও রয়েছে, আর মোটামুটি গা ঘাসা আর কি। এটাও তোমার ওই ইয়ে, আর বেশ বড়, এটা অনেকটা বড়। আর এটা জবের থেকে দিয়েছি না, মানে তবের থেকে আমার মনে হচ্ছে যে কবে আমি লেহেঙ্গাটা পরবো। আর লেহেঙ্গাটার সাথে এটা ভালো লাগবে, কারণ এটা চুড়িদারের সাথে ভালো লাগবে না, এটা লেহেঙ্গার সাথে তোমার প্লেট করেই নাও, ছেড়ে নাও, ভালো লাগবে। সব দেখিয়ে দিলাম আজকে। আর আমি দেখলাম আবার কালকে বের করবো, কারণ এগুলোকে আমার ঢোকাতে হবে সব ভাঁজ করে। খুলে তো দিলাম, এবার ভাঁজ করতে কতক্ষণ লাগবে।
সেই জন্য আমি বললাম না, এগুলো দেখিয়ে দিই সামনে আছে যখন। আর একটা আছে, এটা এখন ওইটা কাজ করে রাখতে গিয়ে, এটা বোধহয় এটা দিদি দিয়েছে, এটা পাঞ্জাবি ছেলের, এমনি সুতি। এটা পরেও দেখেনি যে ঠিক হবে নাকি, ঠিক তো হবেই। এটাও খুব সুন্দর, হালকা ফুলকার মধ্যে খুব সুন্দর। ছেলেকে বললাম, বলছে আমি বললাম পাঁপড় ভেজে দিই। ডিম ভাজা খাবি না, পাঁপড় ভেজে দাও, ডাল দিয়ে খেয়ে নেবো। পটল আলু তরকারি সকালে করেছি, এটা খাবে না। একটু বরফ লাগাচ্ছিলাম ইয়ে হাতে, বরফ হাতে যাবে না ঠিকই, তাও আর কি মনের সান্ত্বনা দেখি, যদি একটু কমে। রাত হলে না ভয় পাই, জানো তো, শুতে এক ফোঁটা ঘুমাতে পারছি না ব্যথাতে। ছেলেকে বললাম খাবি, বলে হ্যাঁ খাবো, পাঁপড়টা ভেজে দাও। এখন বলছি যে খাবার পারবো, বলে কি না না এখন খাবো না, পরে খাবো। আদৌ খাবে কিনা সন্দেহ আছে। পাঁপড় ভেজে রাখলাম, প্যাকেটে ঢুকিয়ে রাখছি। চলো, কে কখন খাবে জানি না। আমার তো রাত হলে একদম কিছু খেতে ইচ্ছে করে না, জানি না কেন, কিছুতেই মনে হয় না যে খাই। বিকেলে কী খেলাম, ওই কেক খেলাম একটা, বাস ওই কেক আর চা। এখন আর মনে হচ্ছে না যে খাবো কিছু। পাঁপড় মুখে দিলাম। চলো, বাজে 10টা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। পুজোর বাজার তোমাদের দেখালাম। বিশেষ করে আমার বাংলাদেশের এক সাবস্ক্রাইবার, ও আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে, দিদি পুজোর শপিং দেখাও। আমি বললাম, ওকে আর বলিনি যে পুজোর শপিং সেরকমভাবে কিছু করিনি। ওর সাথে মাঝে মধ্যে আমার কথা হয়, ভয়েস মেসেজে কথা হয়, এমনি কথা হয়। ভালো মেয়েটা, ওরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো ও আমাকে অনেক দিন থেকেই বলছিল। আমি বললাম যে ঠিক আছে দেখাবো, আগে নিয়ে আসি তারপর, কারণ নিজে তো কিছু কিনিনি, যা ওখানে দিয়েছে সেটাই দেখালাম। চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করছি যদি তোমরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখাবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।